আপনি কি প্রবাসী, বিদেশে চাকরি অথবা ব্যবসা করছেন? তাহলে জেনে রাখুন, আয়কর আইন 2023 অনুযায়ী আপনার কিছু ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক রয়েছে। অনেকেই জানে না, তাই আজকে পরিষ্কার করে বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা মাহজিবিন। আজ আপনাদের সাথে আলোচনা করব প্রবাসীদের ট্যাক্স বিষয়ে। প্রথমেই পরিষ্কার করে বলে রাখি, বিদেশে উপার্জিত আয় বাংলাদেশে করমুক্ত। কিন্তু এখানে অনেকে ভুল একটা ধারণা করে থাকেন। বিদেশের আয় করমুক্ত হলেও আপনার বাংলাদেশে যদি ব্যাংকিং লেনদেন বা সম্পদ থাকে, সেটার উপর রিটার্ন দাখিল করতে হবে। প্রথমেই বলি, প্রবাসীদের কোন কোন ক্ষেত্রে রিটার্ন দাখিল করতে হবে। আয়কর আইন 2023 অনুযায়ী কোনো প্রবাসীর বাংলাদেশে স্থাবর সম্পদ আছে, যেমন বাড়ি, জমি, ফ্ল্যাট, দোকান অথবা কোনো রেন্টাল ইনকাম থাকলে, দেশে রিমিটেন্স পাঠানো, ব্যাংকে ডিপোজিট, শেয়ার, সঞ্চয়পত্র, মিউচুয়াল ফান্ড বা এফডিআর থাকলে, তিন থাকলে আপনার রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এমনকি আপনার আয় না থাকলেও। প্রবাসীদের ক্ষেত্রে বিদেশি আয় ট্যাক্স নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্সযোগ্য। যেমন বাংলাদেশে ভাড়া হতে আয়, শেয়ার বা সঞ্চয়পত্রের মুনাফা, ব্যবসা থাকলে তার লাভ, ব্যাংকের ইন্টারেস্ট, যে কোনো লোকাল সোর্স ইনকাম। অনেক প্রবাসী ভাবেন, আমি তো দেশে থাকি না, তাহলে আমি কেন রিটার্ন জমা দেব? কিন্তু এনবিআর ব্যাংক ট্রানজাকশন, জমি কেনা বা সম্পদ দেখে তথ্য চাইতে পারে। রিটার্ন না থাকলে জটিলতা তৈরি হয়। তাই বাংলাদেশের সম্পদ বা ব্যাংকিং লেনদেন থাকলে আপনার রিটার্ন জমা দিলে আপনি সুরক্ষিত থাকবেন। বর্তমানে এনবিআর প্রবাসীদের জন্য অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করেছে। এক্ষেত্রে তারা ওটিপি মোবাইলে না পেয়ে ইমেইলে পাবে। সুতরাং প্রবাসীরা চাইলে এখন বিদেশে বসে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবে। তো আপনি যদি প্রবাসী হন এবং আপনার ব্যাংকের লেনদেন বা সম্পদ ক্রয় বিক্রয় করে থাকেন, আপনি যদি এটি রিটার্নে সঠিকভাবে শো করেন, তাহলে আপনি সুরক্ষিত থাকবেন। আপনাকে কোনো আইনি জটিলতায় পড়তে হবে না। আর সময় মতো রিটার্ন দিলে সবকিছু স্বচ্ছ থাকবে এবং আপনার ফাইল অডিটে পড়ার বা নোটিশ আসার কোনো সম্ভাবনা থাকবে না। ট্যাক্স নিয়ে সহজ ব্যাখ্যা পেতে ট্যাক্স টক উইথ মাহাজিবিনের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।